আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে দেশটি। Qui sont un choc pour le commerce international, pas simplement pour l'Union européenne. প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার এই তথ্য নিজেই জানিয়েছেন। তিনি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনকে বলেছেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনিকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সের নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ম্যাক্রো আরও বলেন, আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না, কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাকে যুক্ত করতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনিকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যেটি তাদের অনেকেই করেন না। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বারজেন আগাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে। ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে, তবে তারা বিষয়টিকে এতদিন অনানুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক। অপরদিকে দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ যেন থামছেই না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 38 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আর বহু সংখ্যক মানুষ। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, বুধবার গাজা শহরের শেজাই পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েল বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 38 জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।